একটা সাধারণ প্রশ্ন সব জনগণের মাঝেই আছে, সব জনগণ সে প্রশ্নের উত্তরটা দিয়ে দিছে। তারপরেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই সহজ সত্যটাকে মেনে নিতে চায় না, শুধুমাত্র তাদের দলীয় স্বার্থের কারণে, ব্যক্তিগত স্বার্থের কারণে। বাংলাদেশের জনগণ চায় যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি এমন হোক যেখান থেকে বাংলাদেশের জনগণ তাদের ন্যূনতম যে চাহিদা, সেই ন্যূনতম চাহিদাগুলো তারা পূরণ করতে পারবে, সেই রকমভাবে তারা চলাফেরা করতে পারবে, যে দেশে গুম খুন হত্যা বা মিথ্যা মামলা বা দুর্নীতি হবে না। এইরকম একটা বাংলাদেশ চায়, যে বাংলাদেশে মানুষ নিজেরা নিজেদের মত প্রকাশের একটা স্থান পাবে। কিন্তু বর্তমানে এই পরিস্থিতিটা তৈরি হওয়ার পরেও, স্বৈরাচারী হাসিনা সরকার চলে যাওয়ার পরেও, এই পরিস্থিতি তৈরি হওয়ার পরেও বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল যারা, তারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের আধিপত্যের কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়ে দেশকে আবার সেই আগের পরাধীন অবস্থায় নিয়ে যেতে চাচ্ছে, যেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত কিছুই ভারতের কাছে বন্দী হয়ে থাকবে। দক্ষিণ এশিয়ার যেসব দেশগুলো ছোট ছোট দেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এরা যদি কিনা ভারতকে উপেক্ষা করে তাদের নিজের দেশে ভারত বিরোধী স্লোগান দিয়ে তাদের নিজের দেশের তাদের নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে, বাংলাদেশ সেই তুলনায় তাদের চেয়ে অনেক ভালো অবস্থানে থেকে কেন বাংলাদেশ পারবে না নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে? এই মুহূর্তে আমাদের বাংলাদেশের জনগণের উচিত, যারা এই ভারতকে বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রভু হিসাবে মানতে চায়, বাংলাদেশের মানে নিজস্ব স্বকীয়তা যেটা আছে, বাঙালিদের যে স্বকীয়তা আছে, এইটাকে যারা বিক্রি করে দিতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া। যারা বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানে ভিতরে যারা আছে তাদের সকলের স্বার্থ যে জায়গায় রক্ষা হবে, সেই জিনিসটা যখন যারা রক্ষা করতে পারবে তাদেরকেই বাংলাদেশের জনগণ পরবর্তী নেতা হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে নিয়ে আসবে। এটাই সবাই আশা করে। এই যে বিএনপি যত কথা বলে যে ভোট দাও ভোট দাও, কিন্তু তারা দেখতেছেন একটা স্বৈরাচারী সরকার, যার পতন হলো, যারা হাজার হাজার লোক মারল, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে নিল, তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা ইউনূস সরকারের উপরে চাপ ছেড়ে দেয়। কেননা তারা জানে যে ইউনূস সরকারের উপরে যদি আমরা এটা দিয়ে দিই তাহলে ইউনূস সরকার এটাতে দায়ী হবে, আমরা কখন দায়ী হব না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা নিজেরা কখনো বলে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাও, তারা বলে না, জামাতও বলে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দাও। নতুন একটা দল এনসিপি, তারা আজকে জনগণের কাছে গিয়ে বলতেছে আমরা এটা নিষিদ্ধ করতে চাই, এই দলকে নিষিদ্ধ করতে চাই, এবং তাদের প্রতি জনগণের সমর্থন আছে। এই জিনিসটাই আজকে প্রমাণিত হয়েছে তাদের এই সমাবেশের মাধ্যমে। জনগণ ভারত বিরোধী এবং ভারতের আধিপত্য বিরোধী যারা, তাদেরকেই এই বাংলাদেশের পরবর্তী রাজনীতিতে তাদেরকে স্থান করে দেবে, এটাই আমার আশা।